কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে মাছটা না হলেও চলে। ব্লাড ক্যান্সার রোগী ঘরে থাকলে সবকিছুতেই হিসাব করে চলতে হয়, কারণ আমার স্বামী হচ্ছে ব্লাড ক্যান্সারের রোগী, আর সে ছাড়া আমার সংসারে 2 টাকা ইনকাম করার মতো কেউ নেই। আপনাদের ভালোবাসা চাই আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল হলেই মেয়েদের নামে রেস্টি করা কাজগুলো, তা হচ্ছে সুন্দর করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে থালা বাটি সুন্দর করে মাজে পরিষ্কার করে ধুয়ে তারপরে যেতে হবে রান্নাঘরে রান্না করার জন্য। সুস্থ থাকেন অথবা অসুস্থ থাকেন, এই রেস্টি করা কাজগুলো করতেই হবে গ্রামের বউদের। প্রতিদিনের মতো সকালের কাজগুলো সেরেই তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করব শাকের ডাঁটা আর হচ্ছে শয়লা বেগুন। শাকের ডাঁটা কিন্তু অনেক নরম ছিল, আর যে শয়লা বেগুনটা দেখতে পাচ্ছেন, এই শয়লা বেগুনটা কিন্তু অনেক সুন্দর, বেগুনটা দেখে বোঝা যাচ্ছে। আর এই বেগুনটা দিয়ে যদি গুঁড়ো মাছ দিয়ে পুরপুরি করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে, কিংবা যদি এটা ভর্তা করে খান তাহলেও কিন্তু অনেক স্বাদ লাগবে। আজকে যে সবজিগুলো রান্না করছে এই সবজিগুলো কিন্তু অনেক সুন্দর আছে, তবে আলুটা একটু ভালো নয়, হচ্ছে নষ্ট বেরোচ্ছে। যতটুকু নষ্ট আছে ততটুকু কেটে ফেলে দিলাম, আর ভালো অংশটা আমি রেখে দিলাম। ডাঁটা সবজির মধ্যে পানি দিতেই আমার একটা কথা মনে পড়ে গেল, আর এই কথাটা হচ্ছে সেই ছোটবেলার কথা। ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন আমরা মাটি দিয়ে ঘর বানিয়ে, খেলনা নিয়ে, ভাত রান্না, কচুর পাতা দিয়ে, বোতলের যে মুখটি আছে সেই মুখ দিয়ে পাতা কেটে পিঠা বানাইতাম। আরো যে দুধ কচুর যে ডাইগে আছে সেই ডাইগে তুলে কুচি কুচি করে 2 সাইডে কেটে পানির মধ্যে রেখে দিতাম। পানির মধ্যে কিছুক্ষণ রাখার পরে সেটা এত সুন্দরভাবে ছাড়াই যেত, ফুলের মতো দেখতে লাগতো, অনেক সুন্দর দেখাইতো। ছোটবেলায় আমরা যেভাবে খেলাধুলা করেছি এখনকার বাচ্চারা কিন্তু সেভাবে খেলাধুলা করে না। আমাদের সময় শৈশবকালগুলো যেভাবে আনন্দে পার করেছি, এখনকার ছেলে মেয়েরা শৈশবের আনন্দটা বোঝে না। তরকারি কাটা বাটা সম্পূর্ণ করে মাছটা ভেজে নিলাম, তার সাথে কুমড়ো বড়িটা ভেজে নিলাম। গ্রামেতেও অধিকাংশ মানুষের বাড়িতেই 12 মাসে কুমড়ো বড়ি থাকে, আর কুমড়ো বড়িটা কিন্তু অনেক ভালো লাগে। কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করলে মাছটা না হলেও চলে। কুমড়ো বড়িটা আমি তরকারি কষানোর সময় দিয়ে দিয়েছি, কারণ তরকারিটা কষানোর সাথে কুমড়ো বড়িটাও সিজে যাবে। অনেক আপুরাই কমেন্টে বলেন, আপু আপনি শুকনা মরিচ ব্যবহার করেন নাকি, তরকারি কালারটা এত সুন্দর হয়। আসলে আপু শুকনা মরিচ দিয়ে তরকারিটা রান্না করি না, কাঁচা মরিচটাই যেটা হচ্ছে পেকে যায় সেটাই আমি দিয়ে তরকারিটা রান্না করি। ব্লাড ক্যান্সার রোগী ঘরে থাকলে সবকিছুতেই হিসাব করে চলতে হয়। এমনও কোনো জিনিস আছে যা হিসাব করে চলা যায় না, আর আমি সেইগুলো তো হিসাব করে চলার চেষ্টা করি, কারণ আমার স্বামী হচ্ছে ব্লাড ক্যান্সারের রোগী, আর সে ছাড়া আমার সংসারে 2 টাকা ইনকাম করার মতো কেউ নেই। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।